হ্যালো বন্ধুরা, ন্যান্সি কিচেনে আবার নিয়ে আসলাম একটা নতুন ধরনের স্ন্যাক্স। দেখো, প্রথমে আমি ডিমটাকে অমলেট করে ভালো করে ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। খুব অল্প পরিমাণে তেল দিয়েছি। ডিমটাকে আগে সুন্দর করে ভেজে নেওয়া, যার জন্য আমি আবার একটু তেল দিয়ে দিলাম। ডিমটাকে এরকম আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি ঝুরি 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 করে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, দেখো। এখন নামিয়ে নেব আমি। নামিয়ে আমি এখন কড়াতে তেল দিলাম। সর্ষের তেলে এটা আমি করব, সেজন্য আমি সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচনো, একটু নেড়ে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দেব আমি এদিকে টুকরো করে রেখেছি টমেটো কুচি। টমেটোকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, কালারের জন্য একটু হলুদ, নেড়ে নিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়া, অল্প পরিমাণে জল, তারপরে একটু ঢাকা দিয়েছিলাম। দিয়ে দেব আমি এখানে একটু পরিমাণে সয়া সস, আর সেদ্ধ করা ছোলাটাকেও দিয়ে দিলাম। ছোলাটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। দেখো, নেড়ে আমি একটু ঢেকে দিলাম। আর একটু ঢেকেছিলাম, বারবার একটু একটু ঢেকে 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 আমি এটা বানাচ্ছি। ভাজা মশলা, দেখো, তারপরে দিয়ে দিলাম ভাজা মশলা, একটুখানি গরম মশলা গুঁড়ো, ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দেব ভেজে রাখা চিড়ে। আমি ভেজে রেখেছিলাম আমাদের বাড়ির ঘরে বানানো চিড়ে রেখেছিলাম, ওই চিড়েটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়, সেটা আমি ছড়িয়ে দিলাম। তো এখন ভালো করে আমি মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। দিয়ে দেব ডিম অমলেট আমি ভেজে রেখেছিলাম ঝুরি ঝুরি করে। তারপরে কুচনো ডিমগুলো আমি এখন দিয়ে দিব। গ্যাসটাকে অফ করে দিলাম। খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হয়েছে। আমি দিয়ে দিব, এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, লঙ্কা কুচু, যে যে পরিমাণে লঙ্কা খাবে, একটু ধনেপাতা। ব্যাস হয়ে গেল স্ন্যাক্স।